হ্যালো স্টুডেন্ট, দ্বিতীয় শ্রেণীদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি। আমি ভিডিও করতে পারছি না, আমার জ্বর হয়েছে। তোমাদের কবে কাদের পরীক্ষা প্লিজ আমাকে কমেন্টে জানিয়ে দেবে, আমি সেইভাবে ভিডিও তৈরি করার চেষ্টা করব। আমি ভিডিও তৈরি করতে পারছি না। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024 অর্থাৎ ফাইনাল পরীক্ষার দ্বিতীয় শ্রেণীদের বিষয় সমস্যা সমাধানের সক্ষমতা, কেমন ধরনের প্রশ্ন আসতে পারে বা কিছু সম্ভাব্য প্রশ্নপত্র নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি। আজকে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করার তোমাদেরকে অনুরোধ রইল এবং তোমার বন্ধুদেরকে শেয়ার করে দিও। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। এর আগের ভিডিওগুলোতে বিভিন্ন ক্লাসের এবং বিভিন্ন সাবজেক্ট নিয়ে ভিডিও তৈরি করা আছে। এখনো পর্যন্ত যারা দেখোনি, দেখার প্রয়োজন মনে হলে এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিংক অথবা প্লেলিস্ট দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। বিষয় সমস্যা সমাধানের সক্ষমতা, এখানে তোমাদের নিচে নাম লেখা থাকবে, নিচে নাম লিখতে হবে এবং রোল নাম্বার লিখতে হবে। আমি লিখিনি। একের দাগে ঘর পূরণ করো, এখানে গুণ চিহ্ন হবে, প্রত্যেকটার জন্য 1 নম্বর করে, দুটি করলে 2 নম্বর। এই মাঝখানের শব্দটা থাকবে না, তোমাদের নিজেদের বসিয়ে দিতে হবে। এমন একটা শব্দ লিখতে হবে যেটায় দুটো শব্দ হয়, অর্থপূর্ণ শব্দ। যেমন দেখো, আমি ব দিয়েছি, একটা হয়েছে ল ব ন, লবণ, আরেকটা শ্রাবণ, তালবস শৈরবলা আকার ব ন, শ্রাবণ, দুটো শব্দ হয়ে গেছে। তারপরে ক্ষয়ের দাগেরটা এইচ এ টি দিয়েছি, হয়েছে হ্যাট, হ্যাট মানে টুপি। পরেরটা এম এ পি, ম্যাপ, ম্যাপ মানে মানচিত্র। কলার ভয়েসটা একটু অন্যরকম হয়েছে, কথা বলতে কষ্ট হচ্ছে, প্রচুর কাশি হচ্ছে। তারপরেও আমি তোমাদের জন্য ভিডিও তৈরি করছি, কারণ তোমাদের পরীক্ষার সামনে, তাই তোমরা কষ্ট করে একটু ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং বুঝে নেবে। 2 দাগে শূন্য স্থান পূরণ করো, এখানে 1 নম্বর থাকবে। এই খোপগুলোতে সংখ্যাগুলো থাকবে না, তোমাদের নিজেদের বসাতে হবে। তাহলে কি করতে হবে, 3 আর এমন দুটো সংখ্যা দিতে হবে যেটার উত্তর 12 হয়। তোমরা 3-এর পরে হাত গুনে গুনে করতে পারো। আমি এখানে 3 আর 7, তাহলে কত হচ্ছে, 3 আর 7 হয়ে যাচ্ছে 10, 10 আর 2 12। 3-এর দাগে গণিতের ভাষায় প্রকাশ করে সমাধান করো, এখানে 2 নম্বর থাকবে। কয়ের দাগে কি আছে, লালু বাজারে গিয়ে 20টি কলা কিনেছে, প্রতিটি কলার দাম 3 টাকা হলে লালুর কলা কিনতে কত টাকা খরচ হয়েছে সেটা হিসাব করে বের করতে হবে। আমি তোমাদের শর্টে করে দিয়েছি, তোমরা বইয়ে যেমন আছে সেইভাবে সুন্দর করে করে নেবে। এখানে 20টি কলা লিখতে হবে এবং 3টি, তাহলে 20কে 3 দিয়ে গুণ করে নেবে। 20কে 3 দিয়ে গুণ করলে উত্তর হবে 60। 3 0 0, 3 2 6, তাহলে উত্তর হচ্ছে 60। তাহলে কি বলতে হবে, উত্তর লালুর কলা কিনতে 60 টাকা খরচ হয়েছে। 4-এর দাগ নিচের কিছু বর্ণ ও যুক্ত বর্ণ দেওয়া আছে, বর্ণ ও যুক্ত বর্ণ সহকারে অর্থপূর্ণ শব্দ তৈরি করো। এখানে একটা করে দেওয়া আছে, এটা করে দেওয়া হলো। এই তোমরা বইয়ে পেয়ে যাবে, দেখবে এটা কি করতে হবে, এই যে আলাদা আলাদা বর্ণ আছে সেইগুলোকে এক জায়গায় করে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। এখানে আমি কতগুলো করে দিয়েছি, আরও এক্সট্রা করতে পারো। যেমন আছে ফ্যান, তারপরে সপ্তাহ, প্রচুর, আপ্লুত, আফ্রিকা, আরও করতে পারো তোমরা। প্রচুর, প্রচুর তো লেখা হয়ে গেছে, প্রভু লিখতে পারো। আরও অনেক কিছু আছে, তোমরা নিজেরা করে নেবে দেখে দেখে। 5-এর দাগে এলোমেলো বর্ণগুলো সাজিয়ে লেখো, এখানে প্রত্যেকটার জন্য 1 নম্বর করে। দেখো এলোমেলো আছে, এগুলোকে সাজিয়ে লিখতে হবে যেটার অর্থ হবে। কয়ের দাগে তাহলে হবে প্রকাণ্ড, এগুলো থাকবে না, তোমরা লিখবে, এখানে ফাঁকা থাকবে। তারপরে এটা হবে দার্জিলিং, গয়ের দাগেরটা হবে স্কুল, ঘয়ের দাগেরটা হবে স্কুল মানে স্কুল, ওয়াটার, ওয়াটার মানে জল। 6 দাগে সি দ্য পিকচার্স,
ফিল ইন দ্য গ্যাপস, মানে ছবিগুলো দেখে শূন্যস্থানটা পূরণ করতে হবে। এখানে প্রত্যেকটার জন্য 1 নম্বর করে থাকবে। খ দাগে দেখো, এই সবগুলো তোমরা বইয়ে পেয়ে যাবে, এইগুলো ফাঁকা থাকবে, নিজেদের প্রশ্নের উত্তরগুলো লিখে নিতে হবে। একটা কি আছে, পাখি, তাহলে আছে আ বার্ড ক্যান, মানে পাখি কি করে, পাখি উঠতে পারে, এই যে ফ্লাই লিখতে হবে। এখানে হেল্প বক্স সম্ভবত দেওয়া থাকতেও পারে, নাও থাকতে পারে। পাখি উঠতে পারে। বির দাগে আছে হাতি, একটা বিয়ের দাগে কি আছে, একটা হাতি, অ্যান এলিফ্যান্ট ক্যান, তাহলে এলিফ্যান্ট কি করতে পারে, ওয়াক, মানে হাঁটতে পারে। তোমাদের এই শব্দগুলো মুখস্থ থাকতে হবে, মানে কোন পশু কি করে সেটা এখানে জিজ্ঞেস করেছে। সি এর দাগে মাছ, তাহলে মাছ কি করে, সাঁতার কাটে, তাহলে সাঁতারকে ইংলিশে কি বলা হয়, সুইম। আর ফিশ ক্যান সুইম, এই সুইমটা মুখস্থ রাখবে। ডির দাগে এটা কি আপেল, তাহলে কি হবে, আই লাইক, আমি কি পছন্দ করি, আপেল, এই যে আই লাইক আপেল, আমি আপেল পছন্দ করি। 7 দাগে চিহ্ন দেখে সংখ্যাগুলি সাজাও, এখানে 2টো করলে 2 নম্বর। কয় দাগে দেখো আছে, এইগুলো কি করতে হবে, এইটাকে বলা হয় গ্রেটার দেন, মানে যেটা বড় সেই দিকে মুখ করে দিতে হবে, পাখির ছোটের মতো হা করে। আছে 5, 7, 10, 8, 15, তাহলে সবার বড় কে 15, তারপরে 10, তারপরে 8, তারপরে 7, তারপরে 5, পরপর বড় থেকে ছোট লিখতে হবে। তাহলে এটা গেল বড় থেকে ছোট। ক্ষয়ের দাগ এটা কি লিখতে হবে, দেখো এটা কিন্তু ডান দিকটা আছে, তাহলে ছোট লিখতে হবে, ছোট থেকে বড় সাজাতে হবে। তাহলে কি কি সংখ্যা আছে সেটা দেখে নিতে হবে, 12, 20, 18, 9, 11, তাহলে সবার ছোট কোনটা, 9, তারপরে 11, 12, 18, 20, ছোট থেকে বড় সাজাতে হবে। 8 এর দাগে ঘড়িতে কটা বাজে, ঘড়ির কাঁটা বসাও, এখানে 1 নম্বর করে করতে হবে। দেখো ঘড়ি থাকবে কটা বাজে সেটা, এটাই তোমার উত্তর লিখতে হবে, এখানে ফাঁকা থাকবে, আর এই টাইম দেওয়া থাকবে। ক্ষয়ের দাগে তোমাদের এই কাঁটা বসাতে হবে। তারপরে কয়ের দাগেটা কি আছে, দেখো এখানে মিনিটের কাঁটা আছে 12-র দিকে, ঘন্টার কাছে 6-এর দিকে, তাহলে এটা কি হবে, রাইট, 6টা বাজে, এই উত্তরটা লিখবে। ক্ষয়ের দাগে এখানে 12টা লেখা আছে, 12টা 25, সেটা ঘড়ির কাঁটায় দেখাতে হবে, তাহলে ঘন্টার কাঁটা হবে 12-র দিকে, এবং মিনিটের কাঁটা এখানে ভুল আছে, মিনিটের কাঁটাটা হবে 5-এর দিকে। দেখো 5, 10, 15, 20, 25, তাহলে এইটা আসবে এই 5-এর কাঁটার দিকে, এখানে 7-এরও হয়ে গেছে, তোমরা সঠিক করে নেবে। আজ এখানে ভিডিও শেষ করছি। ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আজকে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য তোমাদের ধন্যবাদ। এর আগের ভিডিওগুলো যারা দেখোনি, এই ভিডিওতে প্লেলিস্ট দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিও।